আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চার হ্যাচিং কমপ্লিট হয়েছে এবং এই পিওর বাচ্চাগুলো আজকে ডেলিভারি চলে গেল গাজীপুর বুট বাজার এবং সেই সাথে কিছু বাচ্চা চলে গেল আমাদের সাভার নবীনগর। তো আমরা কিন্তু প্রতিনিয়তই 3 থেকে 4 দিন পর পর বাচ্চা হ্যাচিং করে থাকি। তো আজকে যাদেরকে বাচ্চা দিলাম, মূলত একজন আমার নতুন কাস্টমার এবং আরেকজন হলো আমার পুরাতন কাস্টমার। এখানে পুরাতন কাস্টমার বলতে তিনি আমার এখানে প্রায় 12 থেকে 14 দিন আগে টাকা পাঠিয়েছিলেন একবার। তখন হয়তো সঙ্গত কারণে আমাদের এখানে বাসের একটু প্রবলেম ছিল, যার জন্য তাকে বাচ্চা দিতে পারিনি। এবং তিনি আমাকে গতকাল রাত্রে আবার ফোন দিয়ে বলতেছে যে ভাই কিছু বাচ্চা দেন। পরে আমি বললাম যে বাচ্চা আছে ভাই, আগামীকাল লাগলে আপনি টাকা পাঠাই দেন। পরে ভাই আমাকে গতকালকে এবং আজকে মিলে টাকাগুলো পাঠাই দিয়েছে, যার জন্য আজকে তাকে আবার বাচ্চা দিচ্ছি। তো আমাদের প্রতি কাস্টমার কিভাবে বিশ্বাস করে দেখুন। আমাদের কাছে তিনি যখন কয়েকদিন আগে বাচ্চা বুকিং করেছিলেন, সঙ্গত কারণেই কিন্তু তাকে বাচ্চা দিতে পারিনি, বিদায় তার টাকা আমরা তাকে ব্যাক দিয়ে দিয়েছি। আবার আজকে যখন বাচ্চা অর্ডার করেছেন, তখন কিন্তু আমরা আবার তার কাছ থেকে টাকা নিয়ে বাচ্চাগুলো তার হাতে পৌঁছে দিলাম। মূলত কাস্টমারেরা যারা আমাদের কাছে বাচ্চা অর্ডার করেন বা বাচ্চা বুকিং করেন, তারা কিন্তু সকলেই আমাদের বিশ্বাস করে। কারণ বিশ্বাস না করলে কিন্তু আসলে আজ পর্যন্ত আমরা এই পর্যন্ত এসেছি, আসলে কিন্তু আপনাদের বিশ্বাস ভালোবাসার জন্যই কিন্তু আমরা মূলত এই পর্যন্ত এসেছি। কারণ আমাদের কাছ থেকে মাসে অনেকেই প্রায় দেখা যায় যে কোনো কাস্টমার 5,000 10,000 পর্যন্ত বাচ্চা নেয় প্রত্যেক মাসে। এবং আমাদের কিন্তু প্রতি 3 থেকে 4 দিন পর পর বাচ্চা হ্যাচিং হয়। আসলে আমাদের প্রতি মাসে যদি আপনারা হিসাব করেন, প্রায় আমাদের 1.5 থেকে 2 লক্ষ টাকার শুধু বাচ্চাই সেল হয়। এগুলো কিন্তু আমরা প্রতি মাসেই কিন্তু করে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু এই সিজনে একটু যেহেতু চাহিদা কম, হয়তো এই সিজনে একটু কম হচ্ছে, আমরা কিন্তু গত সিজনে একটি বাচ্চা কিন্তু 14-15 টাকা পর্যন্ত সেল করছি। এই সিজনেও কিন্তু সেল হয়েছে আজ থেকে প্রায় 1 মাস আগে। এখন মূলত বাচ্চাগুলো রেট চলতেছে 6 থেকে 7 টাকার মধ্যে। সামনে কিন্তু আরো বাচ্চার দাম বেড়ে যাবে। তো কাস্টমারেরা আমাদের বিশ্বাস করবে, আর আমরা কাস্টমারের বিশ্বাসের যে জায়গাটুকু, আমরা কিন্তু সেই জায়গাটুকু ধরে রেখেই কিন্তু আমরা এই বাচ্চাগুলো কাস্টমারের কাছে সেল করে থাকি। অনেকেই প্রশ্ন করেন যে ভাই, এই বাচ্চাগুলো 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা জার্নি করলে বাচ্চাগুলো কি মারা যাবে কিনা? না ভাই, 10-12 ঘন্টা জার্নি করলে বাচ্চাগুলো একটুও মারা যাবে না, বা একটি বাচ্চাও মারা যাবে না। এর কারণ হলো আমরা যেভাবে প্যাকেজিং করে দেই, প্রত্যেকটি ঝুড়িতে 100 করে বাচ্চা দেই। ঝুড়ির নিচে আমরা টিস্যু পেপার দিয়ে দিই, যাতে যেন বাচ্চাগুলো প্যারালাইসিস না হয় আর জার্নিতে যেন বাচ্চার ক্ষয়ক্ষতি না হয়। আমরা কিন্তু চেষ্টা করি প্রত্যেকটি বাচ্চা যেন কাস্টমারের হাতে সুস্থ সবলভাবে পৌঁছে, সেই দায়িত্ব নিয়ে কিন্তু আমরা চেষ্টা করি এই বাচ্চাগুলো সুন্দরভাবে প্যাকেজিং করার। অনেকেই আছে দেখা যায় যে একটি ঝুড়িতে 125টি বাচ্চা দেয়, 130টি বাচ্চা দেয়, আবার ঝুড়ির নিচে শুধু পেপার দিয়ে দেয়, টিস্যু পেপার দেয় না, বাসি বাচ্চা দেয়। এই বাচ্চাগুলো কিন্তু মারা যায়। তো আমাদের কাছে যারা বাচ্চা নেবেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাল্লাহ 12 থেকে 14 ঘন্টা জার্নি করলেও কিন্তু এই বাচ্চাগুলো মারা যাবে না। কারণ আমরা সুস্থ সবল বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি। যদি একটু সামনে থেকে দেখায় আমাদের বাচ্চার কোয়ালিটি, এই যে দেখুন, এই বাচ্চাগুলো কিন্তু অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। একটি বাচ্চাও খারাপ বা দুর্বল প্যারালাইসিস নেই। কেউ বলতে পারবে না যে ভাই বাচ্চাগুলো প্যারালাইসিস। এই যে আমি হাত দিয়ে বাচ্চা ধরলাম, এখানে যদি একটি বাচ্চা ধরি, 2টি বাচ্চা ধরি, দেখুন একটি বাচ্চাও কিন্তু প্যারালাইসিস ভাই দুর্বল নেই। কারণ আমরা সুস্থ সবল বাচ্চাগুলোই কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি। এই যে এই বাচ্চাগুলো দেখেন, এই বাচ্চাগুলো কিন্তু 100% সুস্থ সবল এই গ্রেডের বাচ্চা। কারণ আমরা কিন্তু বিশ্বস্ততার সাথে বাচ্চাগুলো কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি। আমাদের প্রতি মাসে প্রায় 40 থেকে 50 হাজার এখন বাচ্চাগুলো ডেলিভারি হচ্ছে। তো আমাদের নিজস্ব ইনকিউবেটর দ্বারাই কিন্তু আমরা বাচ্চা ফুটিয়ে বাচ্চাগুলো কাস্টমার কাছে সেল করার চেষ্টা করি। অনেকেই আছে বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেক্ট করে, বাচ্চার কোয়ালিটি খারাপ থাকে, গুণগত মান খারাপ থাকে, প্যারালাইসিস থাকে, বাসি বাচ্চা থাকে, এই বাচ্চাগুলো কিন্তু কাস্টমারকে দিয়ে দেয়। ফলে যে কাস্টমার এই বাচ্চাগুলো পায়, দেখা যায় তিনি কিন্তু লসের সম্মুখীন হয়ে যায়। কারণ এই বাসি বাচ্চা যদি ব্রুডিং এ দেওয়া হয়, তাহলে কিন্তু মর্টালিটির হার অনেক বেশি হতে পারে। প্যারালাইসিস বাচ্চা ব্রুডিং এ দিলে বাচ্চার মর্টালিটির হার 99% হবে। তো আমরা কিন্তু সুস্থ সবল বাচ্চাগুলো কাস্টমারকে দিয়ে থাকি। তো বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।